হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো আমি তোমাদের সাথে আছি ঝুমা। তো আমার পুরো ভিডিওটার পাশে থাকবে তোমরা, এটাই আশা করছি। তো আমার বাড়িতে আজকে কি হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যে দেখো, এই যে আমার ভাগ্নে ভাগ্নি এরা এসেছিল আমাদের বাড়িতে। তো যেহেতু ওদের মা আসেনি, তাই সবটা আমাকেই করে দিতে হচ্ছে। তো এই যে খাইয়ে দিতে হচ্ছে। তো দেখো, খেতে বলছি, কখন থেকে খেতে বলছি কিন্তু খেতে বসছিল না। তো বলতে বলতে বেলা 8টা, সাড়ে 8টা বেজে গেছিলো। 7টার থেকে শুরু করেছিলাম যে ভাত খা ভাত খা, কিন্তু খেতে চাচ্ছিল না। তার আগে এরা দোকান থেকে পেপসি, বরফ এইসব কিনে নিয়ে এসে খাচ্ছিল। তো এই যে ভাগ্নে দেখো পেপসি নিয়েই খেতে বসে গেছিলো। তারপরে যাই হোক, পেপসি খেতে খেতেই ভাত খেতে বসে গেল। তো ভাত খেতে যাচ্ছিল না প্রথমত। তারপরে আমি দেখো বকাঝকা করছিলাম। তারপরে এমন করছিল যে কার আগে কে খাবে। তো এই খাওয়া নিয়েই পুরো ঝামেলা শুরু করে দিচ্ছিল। তো চাঁদনিকেও বলছিলাম আগে যে তোকে তাহলে আলাদা থালাতে ভাত দিই, বলে কি না খাবো না। তারপরে আমি বললাম খা একটু, তার বলে ঠিক আছে তাহলে খাচ্ছি। যাই হোক, আমি ছোটো থালাতে ভাত নিয়ে নিয়েছি। তো আমি ভাবলাম তাহলে তিনজনকেই খাইয়ে দিই। এই যে দেখো এখন খাওয়া নিয়ে কাড়াকাড়ি করছে। তো আমি খুব হাসছিলাম, বলছি আগে খেতে যাচ্ছিলি না কেউ, আর এখন কাড়াকাড়ি করছিস। আমি চাঁদনিকে আগে দিয়েছিলাম বলে এই যে দেখো, এই যে ইনি একজন রাগ করে চলে যাচ্ছে, খাবে না। তো এই যে পরে ভাগ্নেকে খাওয়াই দিচ্ছি আর চাঁদনিকেও খাওয়াই দিচ্ছিলাম। তো আমিও এখনও খাইনি। তো ওদের খাওয়া শেষ হলে তারপরে আমি খাবো ভাবছি। তো খেতে খেতে ওদের সঙ্গে অনেক গল্প করছিলাম। তো ওই ভাগ্নেকে নিয়ে এসেছিলো, আমার আরও একটা ভাগ্নি আছে, ওই ভাগ্নি নিয়ে এসেছিলো। তারপরে যাই হোক, এই যে আমিও খেতে বসে গেলাম। ভাগ্নেকে বললাম কি ঠিক আছে তাহলে তুমি এখানে বসো আমার সাথে, আমিও খাই তুমিও খাও। তো ওদেরকে খাওয়াই দিচ্ছিলাম তখন ডাল দিয়ে আর আলু ভাজা। তো এই যে আমি খাওয়া দাওয়ার শেষে তো বাসনগুলোও ধুয়ে নিচ্ছি, ভাবলাম তো বাসনগুলো মেজে নিই। আর বাইরে খুব হাওয়াও ছিল। মানে দেখতেই পারছো যে এই যে আমাদের কলেপার। তো আমার কলেপারটা কাচাই আমরা ছোটোর থেকে এমনই দেখে আসছি, এখন পর্যন্ত এমনই আছে, সেরকম কিছু করা হয়ে ওঠেনি বা করতে পারেনি। তো যাই হোক, আমরা আমাদের একটা কথা বলি, তো আমরা তো অনেকগুলো বোন, তো 6 বোন। বাবা এগুলোই করবে না, সবাইকে বিয়ে দিবে। তো বিয়ে দিতে দিতেই বাবার কর্ম শেষ। তো এর জন্য আর কোনো কিছু করা হয়ে ওঠেনি, সেরকম উপায় আসেনি। তো যাই হোক, খাওয়া দাওয়ার শেষে আমাদের বাড়িতে যে পরে ভুট্টা নিয়ে এসেছিলো, তো এগুলো রোদে দিয়েছে। আমি বললাম একটু নেড়ে দিই, তারপরে নেড়ে দিচ্ছিলাম। আর এত রোদের মধ্যেও মানে একটু পরপর ভুট্টা নেড়ে দিতে হয়। তো পা দিয়ে গরম হয়েছিল, এত রোদ লাগছিল কি বলবো, আমি তো পুরো পাগল হয়েছিলাম রোদে। তারপরে যাই হোক, এই যে আমাদের খেসারির ডাল কে কে চেনো জানি না। তো এগুলা এই যে শুকো দিয়ে দিচ্ছি। তো আর ওই যে সুপারিও ছিল। তো সুপারি আমাদের বাড়িরই গাছ, অনেকগুলো গাছ আছে সেখানে। আর ওই যে একটা তুলার বস্তাও ওখানে আছে। যাই হোক, যে এগুলোকে খাওয়ানোর পরে তারপরে এই যে ঘোরাঘুরি করছে। তারপরে আবার চলে আসলো আইসক্রিম। বাচ্চা মানুষ বাড়িতে থাকলে যা হয়, ভাগনা ভাগ্নি আসলে, মামা বাড়িতে আসলে কত রকম আবদার। তো ওই যে দেখো আইসক্রিম কিনে নিচ্ছে। তো আমি ভাবলাম আমিও একটুখানি রাস্তায় চলে যাই, তো আমিও যদি একটু ভাগ পাই। তাই আমি সোজা চলে গেলাম। তো আমার জন্য আমি বললাম, বোনকে বললাম কি যে ঠিক আছে আমি ওই আইসক্রিমগুলো খাবো না, আমার জন্য একটা বাটি আইসক্রিম নিয়ে যাই হোক, এই যে দেখো এরা আইসক্রিম নিয়ে বলছে মানি আমাদের একটা ফটো করে দাও। যাই হোক, আমি ভিডিও করে নিলাম, তো ফটোও তুলেছিলাম। তো এই যে আমি বাটি আইসক্রিম নিয়েছি, তো খাবো। তো এই যে আমার পাশে আমার ভাগ্নিকে দেখতে পাচ্ছ, ওর তো কিছুতেই সহ্য হচ্ছে না। হ্যাঁ মানি তুমি বাটি আইসক্রিম একাই খাচ্ছ, দেখছোই তো কীভাবে দেখিয়েছে। আমি বললাম ঠিক আছে দিব। যাই হোক, তারপর ওদেরকেও একটু একটু দিলাম। তো আরও 5 টাকা নিয়ে নিয়েছে, বলে আবারও খাবো। ওই যে নিয়ে একজন আমার বাবার কাছ থেকে নেয় টাকা। বাবা রোজ দিন হাটে যায়, হাটের থেকে আসার পরেই 5 টাকা বা 10 টাকা করে নেয়। নেওয়ার পরে টাকা একটাও রাখে না, সবগুলো খেয়ে ফেলে। তো আমি তারপরে এই যে চলে গেলাম পাশের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান ছিল। তো এখানে কি বলে মন্ত্র নিচ্ছে 3 জন, মানে 3 6 জন বর বউ মিলে। তো এই যে পূজা ওদের বাড়িতে আমার দিদি জাম্বু ওরাও নিতে আসছিলো। এই যে ইনি হচ্ছে মা গোসাই আর ওই যে বাবা গোসাই। তো যাই হোক, আমি এখনও নেইনি, তো ওরা নিচ্ছে। আমাদের সেরকম সময় হয় না, তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, তাই আমার সেরকম সময় হয়ে ওঠেনি আর নিতেও পারিনি। এবার ইচ্ছা আছে নিব। তো দিদিকে বললাম ঠিক আছে চল একটা ফটো তুলি। তারপরে এই যে দাঁড়িয়ে পড়লো, ফটো তুললাম। তো ফটো তো তুলিনি, আমি ভিডিও করেছি আমার বোন। আর মন্ত্র কে নিচ্ছিল, এই যে ইনিও নিচ্ছে, এনার বড় আছে, তো নামটা আমি জানি না, ভুলে গেছি। ও হ্যাঁ মনে পড়েছে, পায়েলের বর। আর এই যে পূজা, আমার দিদি জাম্বু, এরা সবাই মানে 3 জন মিলে। তো আমি এর মাঝখান থেকে একটুখানি ভিডিও করে নিলাম। ওই যে পূজা আমাকে একটুখানি বকে দিল, কারণ আছে বকার, তাই। তো
তো এই যে ওদের বাড়িতে আজকে গুসাই রান্না করবে, তার জন্য দেখো বাসন কুসন ধুয়ে রেখে দিয়েছিল। তারপরে আমি ওখান থেকে চলে আসলাম বাড়িতে। তো ভাগ্নি আর ভাগ্নেদের বললাম যে দুপুরে ওখানে খেতে হবে। যাই হোক, তারপরে বললো ঠিক আছে। তো তারপরে এই যে ভাগ্নি চান করিয়ে দিচ্ছে। আমি বললাম আয় কলে গিয়ে চান করিয়ে দিই সাবান টাবান দিয়ে, কিন্তু না, কিছুতেই কিছু শুনছে না, খুব বদমাইশি করছে। তো তারপরে এই যে এই ভাগ্নি, ওটাকে কিন্তু ছেলে না, ওটাও কিন্তু মেয়ে। হ্যাঁ, যে দেখছো ছেলের মতো দেখতে, ছেলে না। তো এই যে দুজন মিলে বদমাইশি করছে। কি করব, ওরা সমবয়সী প্রায়, কিন্তু বদমাইশি করে। আর আমার ভাগ্নির কথা তো জানোই, যে মা বাবা ছাড়া আমরাই ছোটোর থেকে বড় করেছি। এখনও কতদূর কী করতে পারবো জানি না, কিন্তু এইভাবেই তোমাদের ভালোবাসা পেলে আশা করি সবটাই করতে পারবো। এইভাবে তো আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, ওদের চান টান করানো হয়ে গেল। তারপরে যে ওই যে ডালগুলো এর আগে তো দেখলে এগুলো একটু শুকিয়ে গিয়েছিল। তো এই আর একটা ভাগ্নি, ও ভাঙছিল, ওর মুখটা তুলিনি কারণ ও পছন্দ করে না তাই। তো ওই জাতা দিয়ে কে কে ডাল ভাঙো কমেন্টে জানাবে, ঠিক আছে। তো খেসারির ডাল কে কে খেতে ভালোবাসে ওটাও বলবে। যাই হোক, তারপরে ওখানে খেতে গেল না। তারপরে বাড়িতেই এই যে মাছ নিয়ে এসেছিলো, তো মাছ ভাজা দিয়ে ওদের আবার এই যে আরও একটা ভাগ্নি সামনে, এটাকেও নিয়ে এসছে কালকে। তো ওর হাতের সমস্যা আছে, এর জন্য ও তো খেতে পারছে না, তাই বলছে মানি আমাকেও খাওয়াই দাও। তো এই যে ওকেও খাওয়াই দিচ্ছি। ওর নাম হচ্ছে নবনীতা, আর ওই ভাগ্নের নাম হচ্ছে অর্পণ, আর ওই ভাগ্নির নাম হচ্ছে তুলিকে তো চেনই, আমার প্রোফাইলে যেহেতু নাম দেওয়া আছে ঝুমা তুলি অফিসিয়াল। তো আমি জানি পরবর্তীতে আমি যখন কাজ করতে পারবো না চ্যানেলটিতে, কিন্তু আমার ভাগ্নিই করবে, ওরই করতে হবে। কারণ দেখো, আমি ওকে খুব বকাবকি করছিলাম, খেতেই চায় না, খেতে না চাইলে বাঁচবে বলো তো, এইভাবে চলা যায়। যাই হোক, ওদের খাওয়া দাওয়া হয়ে গেল, ওরা বাড়ি যাবে আজকে। তাই যে খাওয়া দাওয়ার শেষে পরে রেডি করে দেওয়া হলো। তো এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, তো টোটোতে করেই যাবে। আর তো মা, ভাগ্নি, আমার অনেকগুলো 8টা ভাগ্নি আর 2টা ভাগনা। তো যাই হোক, ওই যে ওরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকে সবাই।